आवर ब्लग स्टोरी अफ माई लाइफ उइथ आर्कशा। केमन आছেন আপনারা সবাই? आशा করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। এখন আমরা এসেছি লাঞ্চ করতে সেই সেম হোটেলটাতেই যেখানে আমরা কাল এবং তার আগের দিন লাঞ্চ করেছিলাম। এটা হচ্ছে মেনু কার্ড। থালির কি প্রাইস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ভেজ থালি নিয়েছিলাম। লাঞ্চ সেরে আমরা হোটেলে গিয়ে প্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম বাস ধরার উদ্দেশ্যে। আমাদের আজকের ব্লগে থাকবে পুরীর আরেকটা বাস স্টপের ব্যাপারে। সেটা হচ্ছে মালতীপাতপুরা বাস স্ট্যান্ড। মালতীপাতপুরা বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য পুরী বিচ থেকে 30 মিনিট মতন লাগে। পুরী সি বিচ থেকে আমরা একটা টোটো করেছিলাম। টোটোর ভাড়া পড়েছিল 300 টাকা। অথবা টোটো অটো তো অপশান আছেই, তাছাড়াও একটা এসি বাস আছে যেটা মালতীপাতপুরা বাস স্ট্যান্ড থেকে পুরী বিচ পর্যন্ত যায়। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। দেখুন, শ্রাবণ মাসে যেমন আমাদের এখানে কলকাতায় আর কি তারকেশ্বরে যায়, এখানেও শিবের মাথায় জল ঢালতে অসংখ্য ভক্তরা যাচ্ছে। অবশ্য ওরা কোথায় যাচ্ছে সেটা আমার জানা নেই। আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে মানে দক্ষিণেশ্বর থেকে সবাই বেশিরভাগ লোকেরাই কলকাতা থেকে তারকেশ্বরে যায় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে। প্রায় 30 মিনিটের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম মালতীপাতপুরা বাস স্ট্যান্ডে। অনেকটা বড় বাস স্ট্যান্ডটা। পুরী বাস স্ট্যান্ডের সাথে কম্প্যারিজন যদি করি, এই বাস স্ট্যান্ডটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। আজকে আমরা ট্রাভেল করব সেমি স্লিপার এক্সপ্রেস লাইনের বাসে। এর আগের দিন মানে যখন আমরা কলকাতা থেকে পুরীতে এসেছিলাম তখন আমি ব্লগ করেছিলাম গ্রিন লাইনের স্লিপার বাসের। তাই ভাবলাম আপনাদের সাথে এইবার আমি শেয়ার করি সেমি স্লিপার বাসের এক্সপিরিয়েন্স। আমাদের বাসের টাইমিং হচ্ছে 7:15 বিকেলবেলায়। বাসের টিকিট আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপের অ্যাপ থেকে। সঙ্গে সঙ্গে অ্যাপে বুকিং করার সাথে সাথেই আমার কাছে কনফার্মেশন মেসেজ এবং মেল এসে গিয়েছিল। জার্নির কিছু ঘন্টা আগে ওরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যেখানে ড্রাইভারের নাম্বার আর সিট নাম্বার এবং বাসের টাইমিং সব কিছু দেওয়া থাকে। এখানে একটা ওয়াশরুমও রয়েছে, বাট ওয়াশরুমটা খুব একটা ক্লিন না। এবার আমরা উঠব বাসে, এক্সপ্রেস লাইনের বাস, যেটা পুরীর মালতীপাতপুরা বাস স্ট্যান্ডের থেকে আমাদেরকে এসপ্ল্যানেডে নিয়ে যাবে। চলুন তাহলে বাসে ওঠা যাক। 2:2 সিটিং অ্যারেঞ্জমেন্ট এইভাবে রয়েছে। প্রথম ইমপ্রেশন ভালোই লাগছে বাসটা দেখে। ওপরে লাগেজ রাখার জায়গা আছে। লাগেজ তো ঠিক না, ব্যাকপ্যাক আপনি রাখতে পারেন। আর লাগেজ হচ্ছে বাসের নিচে রাখে। লেগ স্পেস অনেকটা রয়েছে, বটল হোল্ডার রয়েছে এবং এটা হচ্ছে রেকলাইনার সেমি স্লিপার। আর ওপরে রয়েছে একটা লাইট, এসির ভেন্ট রয়েছে। আমি কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠেছি বাসে। কম্বলও দেওয়া আছে। ঠিক 7:15 বাসটা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। বাসটা চালু হওয়ার কিছুক্ষণ পরেই লাইটগুলো পুরো অফ করে দেওয়া হয়েছিল। তারপর বাসটা দাঁড়িয়েছিল ভুবনেশ্বরে কিছু প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এবং কেউ যদি ওয়াশরুম যেতে চায় তারা ওয়াশরুম যেতে পারে। এই হোটেলটার একটা নিজস্ব ওয়াশরুম রয়েছে যেটা আমরা ইউজ করেছিলাম, ক্লিন ছিল। 30 মিনিট পর ভুবনেশ্বর থেকে বাস আবার ছাড়ে। বাসে ওঠার পর আমাদেরকে এবার জল দেওয়া হয় ছোট একটা বোতল, আর তার সাথে দেওয়া হয় জাস্ট বেকের একটা টিফিন। চলুন তাহলে ঝটপট দেখা যাক জাস্ট বেকের এই প্যাকে কি আছে। একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা কেক, আর তার সাথে রয়েছে একটা ছোট বিস্কিটের প্যাকেট। 10:15 বাস দাঁড়িয়েছে ডিনারের জন্য। ডিনারটা ভালোই ছিল এখানে, ওয়াশরুমটাও ঠিকঠাক ছিল। ডিনার সেরে আমরা রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। রাত 3টের সময় বাস আবার দাঁড়িয়েছিল ওয়াশরুমের জন্য।
এই জায়গাটায় ওয়াশরুমটা অনেকটা দূরে ছিল, বাট ক্লিন ছিল। এবার ডাইরেক্ট বাস দাঁড়াবে কলকাতা, মানে এসপ্ল্যানেড বাস স্টপে। সকাল 6টার সময় বাস আমাদেরকে ঠিক নামিয়ে দিয়েছিল এসপ্ল্যানেড বাস স্টপে। ওভারঅল এক্সপ্রেস লাইনের সেমি স্লিপার বাস এক্সপিরিয়েন্স ভালো ছিল। স্টাফরা খুব ফ্রেন্ডলি ছিল এবং ওয়াশরুমে বারবার দাঁড়িয়েছে, কিন্তু যদি ওয়াশরুমের কোয়ালিটি একটু ভালো করা যেতে পারে তাহলে আরও বেশি ভালো হয়। ওভারঅল ভালো লেগেছে। টাইমে ছেড়েছে বাস, টাইমে আমাদেরকে এসপ্ল্যানেডে নামিয়ে দিয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। আজকের মতন পুরী ব্লগটা এই পর্যন্তই। আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। স্টোরি অফ মাই লাইফ উইথ আরশা দেখতে থাকুন।